যারা অন্যের সুখ দেখে হিংসা করে আর নিজের সুখকে বৃথায় নষ্ট করে তাদের উদ্দেশ্যে কিছু কথা। নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নমস্কার, আমি পূজা মাইতি ঘোষ হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করছি। আমি ছোট থেকে বড় হয়েছি একটা যৌথ পরিবারে, যেখানে 12টা মানুষের কন্ট্রিবিউশন ছিল আমার প্রতি। তারা সবসময় আমাকে চোখে চোখে রেখেছে, বড় করেছে। এবং আমার মা বাবা শুধু একা বড় করেনি, ওটা বলা ভুল হবে। বম্মা, জেঠু, কাকু, কাকিমা, দাদু, ঠাকুমা, আমার দুটো ভাই এবং দাদাও। আমি অনেক দূরে থাকি হায়দ্রাবাদে, কলকাতা থেকে বেশ দূর, 1500 বা 1600 কিলোমিটার দূর। আমার কোথায় কষ্ট হয় সবাইকার সঙ্গে শেয়ার করছি। আমি যে সবাইকার মাঝে বড় হয়েছি, আমার ছেলে সেই সবাইকার মাঝখানটা পায় না। আমি বকলে সেই কাঁদে, আবার আমি ভালোবাসলে আনন্দ পাই। আমার যখন শারীরিক অসুস্থতা আসে কখনো কখনো, তখন বড্ড বেশি মনে পড়ে মা, বাম্মা, ছোটো মার কথা। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। আমার একটা বদ অভ্যাস হলো, যত কষ্টই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এটা আমার ছোট্টবেলার এক বদ অভ্যাস। ও আমাকে অনেক রকমই হেল্প করে দিয়ে যায়, তবুও যেন মনে হয় ও যখন অফিস বেরিয়ে যায়, বাবু যখন স্কুল চলে যায়, এই যে একা ঘরটায় যদি সময় পেতাম বা কাছাকাছি থাকতাম, মা, বম্মা, ছোটো মার কাছে একদণ্ড গিয়ে বসে গল্প করে আসতাম। এটাই তো আন্তরিকতা। কত দূর থাকি, যেতে পারি না, অনেক কষ্ট হয়, বুকের মধ্যে এক চাপা কষ্ট। হয়তো সাংসারিক সুখ আমার আছে, সব কিছুই আছে, কিন্তু তবুও যেন মা, বম্মা, ছোটো মার, বাড়ির লোককে না দেখার প্রচুর বড় একটা কষ্ট। এটাই বোধহয় মেয়েদের জীবন, তাই না? যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও প্রায় রান্না কমপ্লিটের দিকে। আমিও তাড়াতাড়ি করছি, কারণ রাত অনেক হয়েছে, বাবুকে খাওয়াতে হবে, নেক্সট ডে স্কুল আছে। তাড়াতাড়ি না শোয়ালে তাড়াতাড়ি উঠতে পারবে না। আজ আমি রান্না করেছিলাম কাতলা মাছ, আলু ফুলকপির ঝোল আর ভাত। আর আমার সোনাইয়ের রিয়াকশানটা দেখুন খেয়ে, দেখার মতো। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই, টাটা।